দেশের মধ্যে আপনারা আপনাদের সামনে মূল্যবান বক্তব্য। জয় হরি বল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট 1 আসনের আজকে মোল্লারহাট মহাবিদ্যালয় প্রাঙ্গণে যে নির্বাচনী সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি সহ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, আমার প্রাণপ্রিয় আজকে যে জাতীয়তাবাদী দলের প্রার্থী শ্রী গোবিন্দ কৃষ্ণ মণ্ডল এবং আগত বিএনপির যে সমর্থিত নেতৃবৃন্দ, আমার ভাইয়েরা, সবাইকে আমার শ্রদ্ধা ও শুভেচ্ছা জানিয়ে আমি দুটো কথা বলবো। যেহেতু সংজ্ঞাগত আমার পরিচয়, আমি পদ্মনগর ঠাকুর, শ্রীরাম ওরাকান্দি, হরিচাঁদ ঠাকুরের ষষ্ঠ পুরুষ, 6th জেনারেশন আমি। আপনারা জানেন বাংলাদেশে এখনো যে সনাতনী হিন্দু সম্প্রদায় আছে, আমাদের ধারণায় প্রায় 1.5 কোটি। তার 75 লক্ষ হিন্দুদের যারা মধুর নামে খ্যাত, এদের নেতৃত্ব দিই আমরা। সেই আমাদের যেটা মোরাকান্দি যে তীর্থক্ষেত্র, তার 2nd পজিশনে আছে আমাদের একটা বড় ব্রাঞ্চ, গঙ্গাচন্দ্র অশ্বিনী গোসাইয়ের সেবাশ্রম, তার সভাপতি। এই দক্ষিণ পশ্চিম বাংলার যে হিন্দুদের নেতৃত্ব দিয়ে থাকেন ধর্মীয়ভাবে গোবিন্দ কৃষ্ণ, এই হিন্দুরা আপনারা জানেন এতদিন কোথায় এদের ভোট দিচ্ছে না দিচ্ছে সে বিচার যাব না আমরা। এদের কোনো অধিকার ছিল না রাজনৈতিকভাবে। আজকে এই জাতীয়তাবাদী দলের বর্তমান সভাপতি এবং মহাসচিব জনাব ফখরুল ইসলাম সাহেবকে নিয়ে আমরা বসছিলাম। উনি প্রস্তাব দিল যে আপনারা আপনাদের ভাবে একটা জোট করেন, মতুয়া জোট। সেই মতুয়া মহাজোটের থেকে আমরা আপনাদের মনোনীত প্রার্থীদের আমরা নমিনেশন দেব। আমার দাবি ছিল যদি 5 জনকে নমিনেশন দেন, 1 নম্বর থাকবে কপিল কৃষ্ণ। যদি 2 জনকে দেন, তার মধ্যে থাকবে কপিল কৃষ্ণ। আর 1 জনকে দিলে তার ভিতর থাকবে কপিল কৃষ্ণ। আমাদের কথা রেখেছেন মাননীয় মহাসচিব
বিএনপি প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, আজকে সারা বাংলার মতো সম্প্রদায় আবেগে আপ্লুত। আমরা আজকে রাজনৈতিকভাবে অধিকার পেয়েছি বর্তমান জাতীয়তাবাদী দলের নিকট থেকে। আজকে কপিল কৃষ্ণ শুধু মতুয়া পরিচয় আজকে এখানে আসেনি, সে একজন বাঙালি, সে বিএনপির একজন কর্মী হিসেবে আজকে আপনাদের দ্বারে দ্বারে পৌঁছিয়েছেন এবং সে আমাদের একজন মতুয়া ছেলে হিসেবে তাকে আপনাদের হাতে সেটা মোড়াখালীর থেকে আমরা সমর্পণ করলাম। আপনারা আপনাদের সম্মান রাখবেন, আপনাদের ছেলে হিসেবে, আপনাদের ভাই হিসেবে যাতে আপনাদের সাথে থাকতে পারে এবং ভবিষ্যতে আপনাদের একজন কর্মী হিসেবে আপনাদের খেদমত বা সেবা করতে পারে। আমি আর কথা বলবো না, আপনাদের সবাইকে আমি ওড়াকান্দি আসার জন্য আহ্বান করছি। আপনারা ওড়াকান্দি আসবেন। এই যে মতুয়া সম্প্রদায়ের সর্বতভাবে সব অঞ্চলের জন্যে যেখানে যেখানে মতুয়াদের বসবাস আছে, আমি ব্যক্তিগতভাবে প্রতিটি অঞ্চল যে নির্বাচনী প্রচারণায় আমি অংশগ্রহণ করছি। আমি পরশুদিন ছিলাম খুলনা ডুমুরিয়া নবী সাহেবের মিটিংয়ে, কেবল আসলাম আমি অধ্যক্ষ আলমগীর সাহেবের অঞ্চল থেকে, নাজিরপুর থেকে। গতকাল গিয়েছিলাম লোহাগাড়া, আগামীকাল যাব আমি আমাকে জেলা নির্বাহীর নির্বাচনী সভায় গোপালগঞ্জ। সে কারণে আপনাদের প্রধান অতিথি আরও নেতৃবৃন্দ বক্তব্য রাখবে। আপনারা কপিলকে না, ধানের শীষে ভোট দিয়ে আপনারা ধানের শীষের জয়যাত্রা এগিয়ে নেবেন। অবশ্যই বিএনপি এবং বিপুলভাবে বিজয় লাভ করবে এবং সরকার গঠন করবে। আপনাদের দ্বারা আমি আমাদের শ্রীরাম মোড়াকান্দির পক্ষ থেকে, হিন্দু ভাইদের পক্ষ থেকে, বাঙালিদের পক্ষ থেকে বাংলাদেশে আমি এই অনুরোধ রেখে আমাকে কথা বলার অধিকার দেওয়ার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। জয় হরি। আপনাদের সামনে বক্তব্য রাখবেন এর পরবর্তীতেই আমাদের প্রকুল কুমার বিশ্বাস, বিশেষ আকর্ষণ, তিনি কাছাকাছি এসেছেন। আপনারা সবাই অপেক্ষা করেন। উপজেলা বিএনপি কর্তৃক আয়োজিত আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই বিশাল জনসভায় উপস্থিত রয়েছেন আজকের সভার সম্মানিত সভাপতি, উপস্থিত রয়েছেন আজকের সভার প্রধান অতিথি অ্যাডভোকেট শফিকুল আলম বড় ভাই, উপস্থিত রয়েছেন বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোল্লাহাট উপজেলা শাখার সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন অত্র এলাকার জ্ঞানীজন গুণীজন, উপস্থিত রয়েছেন বিভিন্ন পেশাজীবী সম্মানিত সুধীমণ্ডলী, উপস্থিত রয়েছেন মায়েরা বোনেরা। সবাইকে আমার শ্রেণীভেদের সালাম, আদাব এবং নমস্কার জানাচ্ছি। প্রিয় মোল্লাহাটবাসী, আর মাত্র 3 দিন পরে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। উক্ত নির্বাচন উপলক্ষে ইতিমধ্যে আপনারা বিভিন্ন
ইউনিয়নে, ওয়ার্ডে, গ্রামে নানাবিধ কর্মসূচিতে সকলে ব্যস্ত রয়েছে। আমাদের হয়তো নির্বাচনের আগে মূল্যায়ন উপজেলায় এটাই শেষ জনসভা। নির্বাচনের আগে আর মোল্লাহাটে আমরা এই জনসভা করতে পারবো না। পরবর্তীতে 5টি বছর পরে আবার নির্বাচন আসবে। এই একটি নির্বাচনকে লক্ষ্য করে আপনারা যে সুযোগটি আজ পেয়েছেন, এই সুযোগকে সৃষ্টি করার জন্য দীর্ঘ 17টি বছর আপনারা আন্দোলন, সংগ্রাম, নির্যাতন, নিপীড়ন, জেল, জুলুম, হত্যা, মামলা সবকিছু সহ্য করেছেন। এই সুযোগটি সৃষ্টি করার জন্য আপনার আমার প্রিয় অভিভাবক মমতাময়ী মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের থেকে আন্দোলন করতে করতে চির বিদায় নিয়েছেন। এই দেশের মানুষের কল্যাণের জন্য, মানুষের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করার জন্য এই দেশনেত্রী কখনো কারোর সঙ্গে আপোষ করেননি। দীর্ঘদিন তিনি কারাবদ্ধ ছিলেন, গৃহবন্দী ছিলেন। তার নিজের সন্তানকে বিদেশে রাখতে হয়েছে, জনাব প্রভুকে এদেশে মৃত্যুবরণ করতে হয়েছে। দীর্ঘ আন্দোলনের ফসল আপনাদের এই সুযোগ, যে সুযোগটি আজ সৃষ্টি হয়েছে, আমাদের প্রতিটি মানুষের, প্রতিটি নেতাকর্মীর এই সুযোগকে কাজে লাগিয়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে রূপান্তর করতে হবে। এই দীর্ঘ 17 বছরে আমরা গণতন্ত্রহীন ছিলাম, ছিল না আমাদের বাক স্বাধীনতা, ছিল না আইনের সুশাসন। আমাদের সেই আইনের সুশাসন, বাক স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য আমাদেরকে 12ই ফেব্রুয়ারি আমাদেরকে নতুন করে সেই পরীক্ষা দিতে হচ্ছে। এমন কোন মন্দির, এমন কোন মসজিদ, এমন কোন মাদ্রাসা, এমন কোন হাট, এমন কোন বাজার নেই যেখানে আমি আপনাদের সাথে দেখা করতে যাইনি, আপনাদের সাথে কথা বলি। মানুষের চোখে মুখে একটি জ্বলন্ত স্বপ্ন, এই মোল্লাহাট প্রায় সারাটা জীবন ওই বাইরের বেনিয়াদের শাসনে বারবার শাসিত হয়েছে। আমরা একটি সুযোগ পেয়েছি, এবার সেই সুযোগ শতভাগে পূর্ণ করে আমরা আমাদের একজন প্রতিনিধি নির্বাচিত করতে চাই। আপনাদের সেই আকাঙ্ক্ষা পূরণের একটি সময় আমাদের সকলের সঙ্গে। আমি সন্ধ্যা সমাগত অনেকে লম্বা কিছু না বলে শুধু এটুকু বলতে চাই, আমি যদি পারি আপনারাও পারবেন। আসুন ধানের শীষকে বিজয় করে তারেক রহমানকে দেখিয়ে দেই আমরা সততার সাথে দলের নির্দেশ করে আমাদের শেষ চেষ্টা দিয়ে আপনাকে আমাদের উপহার আপনার সামনে এনে দিলাম। পুরস্কার আমাদেরকে আপনি আপনারা জানেন মোল্লাহাটে বিএনপির নেতৃত্বের মধ্যে বিভিন্ন ধরনের আমরা সবাই একসাথে হাত তুলে দেখাতে চাই আমরা এক, আমরা এক। তাদের শীষের সাথে কোনো আপোষ নাই। মার্কা আছে, মার্কা আছে, কপিল বাবুর মার্কা আছে। ওই সেই মার্কা। সবাই বলো, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, মোল্লাহাটে, সবাই বলে শীষ, শীষ, লাগানো লাগা, লাগানো লাগা, লাগানো লাগা। শেখ শাহেদ আলী, শেখ শাহেদ আলী একটু সামনে যান। সরি, আমি ভুলে গেছিলাম। শেখ শাহেদ আলী সামনে যান। প্রিয় এলাকাবাসী, আমি আমার বক্তব্য আর না বাড়িয়ে আপনাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী 12 তারিখ পর্যন্ত নির্বাচনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার হোক, বেগম
খালেদা জিয়া যেটা আমার হোক, আগামীর প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ। প্রিয় উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য